ভাবছেন পুরুলিয়া ভ্রমণে এলে কোথায় থাকবেন? ইন্টারনেটে হাজারো অপশন দেখে কি আপনিও কনফিউজ যে কোন রিসোর্ট বা হোমস্টেটি আপনার আর আপনার পরিবারের জন্য সেরা হবে? বাজেট, সঠিক লোকেশন আর প্রকৃতির ছোঁয়া, এই তিনটির কম্বিনেশন মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তো? তাহলে একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি পুরুলিয়ার একেবারে বুকে লুকিয়ে থাকা এমন একটি সেরা ইকোস্টের সন্ধানে, যা আপনার ট্রিপকে করে তুলবে স্বপ্নের মতো সুন্দর। কী সেই জায়গা? চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে। গত নভেম্বর মাস থেকে পথ চলা শুরু করেছে এই রিসোর্টটি। একদম নতুন হওয়ায় এখানকার সব কিছুই ঝকঝকে তকতকে। যদিও রিসোর্টটি নতুন, কিন্তু এদের আতিথেয়তা এবং পরিষেবা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। লোকেশন নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই, একদম বাঘমুন্ডির মেন রাস্তার ধারেই এই রিসোর্টটি। এর খুব কাছে রয়েছে মুখোশ গ্রাম, অযোধ্যা পাহাড়, পামনি ফলস, মার্বেল লেক সহ অযোধ্যার সব সাইট সিনগুলি। অর্থাৎ থাকার জায়গার পাশাপাশি ঘোরাঘুরির জন্য এটি একদম আদর্শ পয়েন্ট। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ঝুমুর ইকোস্টে 10-এ 10। এখানে থাকার জন্য রয়েছে মাটির ছোঁয়া লাগানো আধুনিক সব কটেজ ও টেন্ট। ঘরগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই আরামদায়ক। কটেজ, যারা একটু কংক্রিটের মজবুত সেটআপ পছন্দ করেন তাদের জন্য সুন্দর এই কটেজগুলো। আর কটেজের রুম ট্যুরটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ঝুমুর ইকোস্টেতে, আর আমাদের রুমটা দেখাবো আপনাদেরকে। আমরা পেয়েছি 106 নম্বর রুম, কুসুম কক্ষ। চলুন রুমের ট্যুরটা আপনাদেরকে একবার করাই। কী ধরনের রুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, আমাদের লাগেজ অলরেডি চলে এসেছে রুমের মধ্যে। আর একটা কিং সাইজের বেড আছে, এসি আছে, টিভি রয়েছে। খুব সুন্দর। দেখুন, এখানে একটা জিনিসপত্র রাখার জন্য কাবোর্ডও দেওয়া রয়েছে। আর টয়লেটটা দেখুন, দারুণ। সাথে গিজারও রয়েছে। সব কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর সাজানো গোছানো হোমস্টেটি দেখুন। আর যারা একটু অ্যাডভেঞ্চার বা প্রকৃতির সাথে মিশে থাকতে চান, তাদের জন্য রয়েছে লাক্সারি টেন্ট। ভেতরটা কিন্তু বেশ আরামদায়ক। এ হচ্ছে টেন্ট হাউসগুলোর পরিবেশ। সুন্দর একটা ডাবল বেড রয়েছে, সাথে কাবোর্ড রয়েছে, টেবিল রয়েছে, ফ্যান রয়েছে। আর এই পাশে রয়েছে টয়লেট এরিয়া, সামনে রয়েছে ওয়াশ বেসিন এবং মিরর। আর বাম পাশে রয়েছে আপনার টয়লেট। টয়লেটের সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, ইনস্ট্যান্ট গিজার রয়েছে, তাই শীতকালে এলেও আপনাদের কোনো ভয়ের কারণ নেই। সবসময় কিন্তু গরম জল আপনারা পেয়ে যাবেন। এবার আসি খরচের কোথায়। এদের একটা বড় সুবিধা হলো এখানে ফুডিং আর লজিং একসাথে নয়। কটেজের ভাড়া মোটামুটি 2000 টাকার আশেপাশে এবং টেন্টের ভাড়া প্রায় 1500 টাকার কাছাকাছি। তবে সিজন অনুযায়ী এই দামটা কিছুটা কম বেশি হতে পারে। ঝুমুর রিকোয়েস্টে কিন্তু বাকি অন্যান্য হোমস্টের মতন একসাথে ফুডিং লজিং প্রোভাইড করে না। অর্থাৎ থাকা খাওয়া মিলে কিন্তু চার্জেস নয়, অনলি থাকার চার্জ অর্থাৎ রুম রেন্ট এখানে পাওয়া যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, এনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, তার খাবার যথেষ্ট ভালো। আমি খেয়েছি, আমি ট্রাই করেছি, সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। আর ফুডিং লজিং একসাথে না করার আমি একটা অ্যাডভান্টেজ মনে করি, কারণ আপনারা যখন সাইট সিনে যাবেন তখন ফুডিংয়ের জন্য আপনাদেরকে সাইট সিন মিস করে হোটেলে আবার ফিরে আসতে হবে না। তার জন্য আপনারা রাস্তার যেখানে ইচ্ছা সেখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডিনারের জন্য আপনারা হোমস্টেতে ফিরে এসে ডিনার করুন, ডিনার থাকা উচিত, কিন্তু যেটা লাঞ্চ হয় সেটা কিন্তু অনেক সময় স্কিপ হয়ে যায় সাইট সিনের জন্য। তাই আমি ফুডিং লজিংটা একসাথে প্রিফার করি না। আমরা রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া কেমন সেটা দেখব এখানে। আমরা দুরাত এখানে ছিলাম, এখানকার ঘরোয়া খাবারের স্বাদ মুখে লেগে আছে। পরিবার বা বাচ্চাদের নিয়ে আসলে তারা এখানে বোর হবে না, কারণ রয়েছে চিলড্রেন্স প্লে এরিয়া। আর শীতের আমেজে সন্ধ্যাবেলা যদি একটু জম্পেস আড্ডা দিতে চান, তবে রিসোর্ট কর্তৃপক্ষ আপনাদের জন্য বনফায়ার বা ছৌ নাচের ব্যবস্থাও করতে পারে।
এখানকার স্টাফদের ব্যবহার খুবই অমায়িক, বিশেষ করে জগন্নাথ দা, যিনি এই রিসোর্টটি দেখাশোনা করেন। ওনার ব্যবহার আমাদের মন ছুঁয়ে গেছে। যে কোনো প্রয়োজনে উনি সবসময় আপনাদের পাশে থাকবেন। তাহলে দেরি কেন, সামনের ছুটিতেই ব্যাগ গুছিয়ে চলে আসুন বাঘমুন্ডির এই ইকো স্টেতে। বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর পুরুলিয়া প্রেমীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।